অনেকটা উঁচু ছিল এবং মাটিটা অনেক শক্ত ছিল। তো সেই কারণে দেখুন এই যে পায়ের ছাপগুলো, আগের ভিডিও যদি আপনারা দেখে থাকেন তাহলে হয়তো আপনাদের মনে পড়বে যে কিসের পায়ের ছাপ এগুলো। একটু মনে করতে থাকুন কি হতে পারে, কিসের পায়ের ছাপ হতে পারে। এত পুরো টাটকা পায়ের ছাপ, পুরোটা চলে গেছে ভিতরে, পুরো ভেতরে, এবং হতে পারে সামনে গিয়ে ওরা কিন্তু আছে, কারণ এই জোয়ার হচ্ছে মানে এরকম উঁচু জায়গা ওরা খুঁজছে, উঁচু জায়গায় কিন্তু চলে গেছে। নমস্কার বন্ধুরা, সুন্দরবন লাইভ চ্যানেলে আপনাদের সবাইকে আবারও একবার স্বাগত জানাই। একটা কথা আপনাদেরকে বলি যে সুন্দরবনে আমরা সবাই ঘুরতে যাই, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি কিন্তু ঘোরার সময়, এবং আমরা অনেকেই সুন্দরবন ভালোবাসি, সেখানে যাওয়াটাই প্রেফার করি। কিন্তু একটা কথা মাথায় রাখা খুব দরকার যে সুন্দরবন মানে আমরা যে জায়গাগুলো বেড়াতে যাই সেগুলো কিন্তু খুব সুন্দর সাজানো গোছানো পরিপাটি। তো আমরা যে জায়গায় দাঁড়িয়ে ভিডিওটা আপনাদের জন্য প্রস্তুত করছি, সেই জায়গাটা দেখুন পুরো অগোছালো একটা জায়গা, একটা ভয়ঙ্কর, একটা রোমহর্ষক জায়গা। তো যদি আপনাদের কারো মনে হয় যে আমাদের সাথে বা এইরকম কোনো রোমহর্ষক পরিস্থিতি বা এরকম অ্যাডভেঞ্চার নিতে চান আপনারা, বা এরকম পরিস্থিতির সাক্ষী হতে চান, অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ওখানে আমাদের নম্বর রয়েছে। তো এখানে আর বেশিক্ষণ থাকবো না, কারণ এটাই কিন্তু তাদের আস্তানা। হ্যাঁ, তাদের মানে কিন্তু ভূতেদের নয়, মামাদের আস্তানা, বাঘ মামাদের আস্তানা। যে দেখো এই যে গাছগুলো, দাদা একটু দেখাও গাছগুলোর পাতার রংটা দেখুন, বা ভেতরে এই যে রংটা একটু ভালো করে মিলিয়ে দেখুন, কিছু মিল পাচ্ছেন কি? এই যে জঙ্গলের যে রাজা আমরা বলে থাকি, হ্যাঁ, জঙ্গলের রাজা যে আমরা বাঘ মামার কথা বললাম, ওর গায়ের রঙের সাথে কিন্তু অনেকটা মিল রয়েছে, অনেকটা নয়, প্রায় 95% মিল রয়েছে বললে চলে। কারণ এই পাতাগুলো যখন পেকে যায় পুরো হলুদ, এবং যখন শুকনো হয়ে যাচ্ছে অনেকটা কালচে রঙের, আপনারা দেখলেন। তো সে কারণে ওদের কিন্তু আত্মগোপন করার একটা দারুণ জায়গা। এই হেতাল বন বা বকরা বন কিন্তু ওদের আত্মগোপন করার দারুণ জায়গা। এই জায়গা কিন্তু বাঘেদের আত্মগোপন করার একটা দারুণ জায়গা, এবং ওদের মনের মতো একটা জায়গা। আচ্ছা, এক মিনিট একটু চারিদিকটা একটু খেয়াল রাখবে। হ্যাঁ, কেন তো আত্মগোপন করার ওদের একটা ভালো জায়গা, সেজন্য সেই রকম একটা জঙ্গলে একটা বাজে বলবো না, এরকম ভয়ঙ্কর একটা পরিস্থিতির মধ্যে রয়েছে। এবং আশেপাশে যদি একটু দেখেন কত একটা একদমই ঘন জঙ্গল, ঘন জঙ্গল। দাদা ওখান থেকেই দেখাও, বেশি যেও না দাদা। এটা কিন্তু কাঁকড়ার গর্ত, হ্যাঁ, সমুদ্র কাঁকড়া যে আমরা বলে থাকি, কাঁকড়ার গর্ত। দেখুন হেঁটেছে, হ্যাঁ, নখ ফেলেছে, এখানে বড় কাঁকড়া আছে একটা। তো আমরা কাঁকড়া ধরতে পারবো না, কারণ দিলে মুশকিল, কারণ আমাদের যে নৌকায় যারা আছে তাদেরকে গিয়ে বলি, যদি তাদের সময় হয় তো তারা এসে হয়তো ধরতে পারে। এখন সম্ভবত জোয়ার শুরু হয়েছে, জল অনেকটা উঠে এসেছে দাদা। আর কিছু জিনিস আমরা হেঁটেই চলেছি, তার উপর দিয়ে হয়তো খুবই সাধারণ মনে হচ্ছে, কিন্তু এগুলো সত্যি খুব মাথায় রাখা খুব দরকার। এবং আপনাদেরও একটু পরিচয় করিয়ে দিই বিষয়গুলো। এই যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু এক ধরনের শ্বাসমূল। হ্যাঁ ভাই, একটু খেয়াল রাখিস চারিদিকে। হ্যাঁ হ্যাঁ, শ্বাসমূল। এবং এই যে নিচে যে গোড়ায় দেখুন এগুলো জমছে, এগুলো কিন্তু হালকা শক্ত শক্ত হয়েছে। এবং একটা সময় শ্বাসমূলটা যখন বাড়ছে, রেগুলার যখন জলের মধ্যে থাকছে, তো একটা সময় পরে গিয়ে বা কিছু সময় পরে গিয়ে দেখা যায় এটা খুব শক্ত একটা আকার ধারণ করে, এবং সেটা সত্যি খুব ধারালো হয়ে থাকে। কারণ শক্ত মাটি বলে হয়তো অসুবিধা হচ্ছে না, যদি একটু নরম মাটি হয় এবং পাটা যদি ভেতরের দিকে চলে যায় ওর ওপর দিয়ে, এবং তোলার সময় কিন্তু পা কাটবেই, পা কিন্তু কেটে রক্তাক্ত হওয়ার সম্ভাবনা প্রচুর রয়েছে। এবং এই যে ঘাসগুলো আমরা পাতা তো ধারালো, একই সাথে এই ঘাসগুলো কিন্তু আমাদের নদী বাঁচাতে কিন্তু খুব সাহায্য করে। কারণ এই ঘাসগুলো দেখতে এইরকম, কিন্তু এর শেকড়গুলো মাটির নিচে সবচেয়ে কম 5 থেকে 7 মিটার পর্যন্ত, 7 ফুট পর্যন্ত কিন্তু যেতে পারে, যেটা আমাদের নদী বাঁধকে
আটকে রাখতে খুব সাহায্য করে এবং আমাদেরকে কিন্তু এভাবেই এই ঘাসগুলো বাঁচিয়ে রাখে। যাই হোক, সময়ের সাথে সাথে এই ঘাসগুলো আমরা দেখতে পাচ্ছি না বা মিলিয়ে যাচ্ছে, আমাদের বেরোনোটা কিন্তু চাপ হয়ে যাবে। জল কিন্তু হু হু করে ঢুকছে, নৌকার কাছে আমরা যেতে পারবো না কিন্তু দাদা। এখানে দেখো জলটা কিভাবে ঢুকছে, সবে সবে কোটাল শুরু হয়েছে। হ্যাঁ, এবং একটা জিনিস দেখো দাদা, ছোট ছোট যে মাছগুলো, এগুলো ডাকুর মাছ বলি আমরা, এই জল কিন্তু আনন্দে তারা খেলছে। দেখো জলের মধ্যে লাফাচ্ছে, এই দেখো। আচ্ছা আচ্ছা আচ্ছা, যাই হোক, আর একটা বিষয় দেখতে দেখতে বলছিলাম না, এটা শুধু কিন্তু ওই বাঘ মামাদের কিন্তু আস্তানা নয়। কারণ এই যে বগড়া গাছের কথা বললাম, এগুলো কিন্তু একটু উঁচু জায়গায় হয়ে থাকে বা উঁচু জায়গায় এই গাছগুলো পছন্দ করে। এই জন্য দেখুন এই জায়গাগুলো একটু উঁচু, বা এতক্ষণ আমরা যে জায়গায় দাঁড়িয়েছিলাম পুরো একটা বকরা বনের মাঝখানে দাঁড়িয়েছিলাম, তো সেখানে অনেকটা উঁচু ছিল এবং মাটিটা অনেক শক্ত ছিল। সেই কারণে দেখুন এই যে পায়ের ছাপগুলো, আগের ভিডিও যদি আপনারা দেখে থাকেন তাহলে হয়তো আপনাদের মনে পড়বে যে কিসের পায়ের ছাপ এগুলো। একটু মনে করতে থাকুন কি হতে পারে, কিসের পায়ের ছাপ হতে পারে। তাহলে পুরো টাটকা পায়ের ছাপ, পুরোটা চলে গেছে ভিতরে, পুরো ভেতরে, এবং হতে পারে সামনে গিয়ে ওরা কিন্তু আছে। কারণ এই জোয়ার হচ্ছে মানে এরকম উঁচু জায়গা ওরা খুঁজছে, উঁচু জায়গায় কিন্তু চলে গেছে। এই গাছের গোড়ায় যে ছোট্ট মাছ, হ্যাঁ দেখো দেখো দেখো, ডাকুর মাছ দাদা, ছোট্ট মাছগুলোকে ডাকুর মাছ বলা হচ্ছে। এদিকে দাদা তুলে দেবো, এদিকে এক হাতে হয়ে গেছে প্রায়। আর আরেকটা জিনিস যেটা বলতে চাইছিলাম যে কি চিনতে পারলেন কি কার পায়ের ছাপ? অবশ্যই চিনতে পেরেছেন, কারণ আগের ভিডিওগুলো আপনারা দেখেছেন। যাই হোক, এটা কিন্তু বুনো শূকরের পায়ের ছাপ। হ্যাঁ, প্রচুর পরিমাণে বুনো শূকর কিন্তু আমাদের এই মানে এই জঙ্গলে কিন্তু আপনারা দেখতে পাবেন, বা যদি কখনো সুযোগ হয় আমাদের ক্যামেরা কোথা থেকে আমরা বেরোচ্ছি দেখুন। শেষ করার আগে বেরোবো তো অবশ্যই, একটু দেখাই যে দাদা এই দেখো প্রত্যেকটা গাছের শাখায় শাখায় কিন্তু ফুল। এবং এই মুহূর্তে আমি জানি না, মানে আপনারা যদি কখনো অবশ্যই বুঝতে পারবেন, এই মুহূর্তে এই জঙ্গলের ভেতরটা কিন্তু আলাদা একটা সুন্দর একটা গন্ধ। সেই গন্ধটা কিন্তু আর কিছুই নয়, একটা মধু যে আমরা বলি, এই যে ফুল থেকে কিন্তু দারুণ মধুর গন্ধ বেরোচ্ছে। মৌমাছি কিন্তু উঠছে, হ্যাঁ মৌমাছি কিন্তু খুঁজেই বেড়াচ্ছে। এবং এই জঙ্গলের আশেপাশে কোথাও কিন্তু ইয়ে রয়েছে, মৌচাক রয়েছে। দাদা মৌমাছি আমরা ওইদিকে দেখতে পাবো, একটু বেরিয়ে যাচ্ছে আমরা নৌকা থেকে এগিয়ে আমরা। জল কিন্তু দাদা বেড়েই চলেছে, বেড়েই চলেছে, এবং নৌকা থেকে বেশ কিছুটা দূরে আমরা চলে এসেছি। আমাদের কিন্তু সেভাবে জঙ্গলের মধ্যে হাঁটার অভিজ্ঞতা, একা একা হাঁটার অভিজ্ঞতা খুব একটা নেই। এই যে খাঁড়িটা দেখতে পাচ্ছেন, এই খাঁড়ি দিয়ে কিন্তু ঘন জঙ্গল দুপাশে, এই খাঁড়ির ভেতর দিয়ে কিন্তু আমরা আমাদের নৌকার কাছে যাব। এবং এই নৌকার কাছে যারা মৎস্যজীবীরা থাকে তারা কিন্তু এই খাঁড়িটাকেই কিন্তু বড় নদীতে থেকে ভেতরে জঙ্গলের ভেতরে আসার জন্য মাছ ধরা বা কাঁকড়া ধরার জন্য ব্যবহার করে, এবং পায়ে বেরিয়ে যাওয়ার জন্য কিন্তু ব্যবহার করে। এবং দু সাইডে দেখুন গাছের শেকড় দিয়ে পুরো ভর্তি, খুব বিপজ্জনক পরিস্থিতি। এবং দূরত্বটা দেখুন, খুব বেশি হলে, এখন তো জল বেড়েছে, দূরত্বটা দেখুন খুব বেশি হলে কিন্তু 3 থেকে 4 ফুটের দূরত্ব।
এবং বাঘ কিন্তু অনায়াসে এদিক থেকে ওদিক যেতে পারে। তো আমরা কিন্তু সেরকম একটা ভয়ঙ্কর জঙ্গলের ভেতর দিয়ে কিন্তু আমরা আমাদের নৌকার কাছে যাচ্ছি। তখন জল ছিল না, এখন প্রায় হাঁটুর সমান জল। তো এই জল ভেঙে যেতে যেতে হয়তো নৌকার কাছে যেতে যেতে হয়তো প্রায় হাঁটুর উপর পর্যন্ত জল হয়ে যাবে। তো আর দেরি জলের করবো না আমরা। স্পিডটাও দেখবো আমরা কতটা স্পিডে জল আসছে। একদম দেখুন জলের গতিটাও কিন্তু দারুণ, কারণ সবে কোটাল শুরু হয়েছে, আজকের প্রতিবদ প্রথম দিন। এই জলের স্পিডের কথা ভাই বললো, একটু দেখাই আপনাদেরকে যে স্পিডটা কতটা। আমি এইটা একটু জলের মধ্যে ধরছি, দেখুন দেখুন জলের স্পিডটা দেখুন। এটা একটু শক্ত বলে হচ্ছে, দেখুন পুরো নিয়ে চলে যাচ্ছে। এই যে পাতার স্পিডটা দেখুন, আমি শুনলাম স্পিডটা দেখুন প্রচণ্ড, কারণ এটা প্রতিবদ প্রথম তো, কোটালের প্রথম দিন, সেজন্য জলের গতিটা খুব রয়েছে। যাই হোক, আজকে আমরা নৌকার কাছে যাই, আর দেরি করব না, আমাদের জন্য হয়তো অপেক্ষা করছে নৌকায়। তো দেখুন এই যে পরিস্থিতি, একটা কথা আপনাদেরকে বলি যে সুন্দরবনে আমরা সবাই ঘুরতে যাই, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি কিন্তু ঘোরার সময়, এবং আমরা অনেকেই সুন্দরবন ভালোবাসি, সেখানে যাওয়াটাই প্রেফার করি। কিন্তু একটা কথা মাথায় রাখা খুব দরকার যে সুন্দরবন মানে আমরা যে জায়গাগুলো বেড়াতে যাই সেগুলো কিন্তু খুব সুন্দর সাজানো গোছানো পরিপাটি। তো আমরা যে জায়গায় দাঁড়িয়ে ভিডিওটা আপনাদের জন্য প্রস্তুত করছি, সেই জায়গাটা দেখুন পুরো অগোছালো একটা জায়গা, একটা ভয়ঙ্কর একটা রোমহর্ষক জায়গা। তো যদি আপনাদের কারো মনে হয় যে আমাদের সাথে বা এইরকম কোনো রোমহর্ষক পরিস্থিতি বা এরকম অ্যাডভেঞ্চার নিতে চান আপনারা, বা এরকম পরিস্থিতি সাক্ষী হতে চান, অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন। অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, ওখানে আমাদের নম্বর রয়েছে, তো সেখান থেকে যোগাযোগ করতে পারেন। অবশ্যই আমরা আপনাদেরকে সাহায্য করব। আর বেশি দেরি করব না, কারণ জল কিন্তু একটু একটু করে বাড়ছে। আজকের ভিডিও বা আমাদের ভিডিওটা এই পর্যন্ত। তবে অবশ্যই কিন্তু আমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো এবং পরবর্তী যে ভিডিও আসছে সেই ভিডিওতে অবশ্যই দেখা হবে, এবং দেখা হতে গেলে বা জুড়ে থাকতে গেলে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।